আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। ফলে কোরআন তেলাওয়াতের নিয়ত করে এই আলিফ লাম মিম শব্দটুকু উচ্চারণ করলে একজন ব্যক্তি 30টি নেকির মালিক হয়ে যায়। ভাই ওই কথাটা শিখতে গেলে এই মজলিসটা দরকার। ওই কথাটা রাজনীতির মঞ্চে হয় না, চায়ের দোকানে হয় না, গ্রাম ভোটের আড্ডায় হয় না, টিভির আসরে হয় না। ওই কথাটা মার্কেটে ফেরি করে কেউ বেড়াবে না। ওই কথাটার জন্য আদব আর বিনয়ের এরকম একটা পরিবেশ দরকার। তবে ওই জ্ঞানটা লাভ করে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের শক্তি আর যোগ্যতা জোগাড় করে ঘরে বসে কোরআন পড়বেন। আপনার প্রিয় মুর্দাদের জন্য আপনি সবরেসানি করবেন। আমার মতো আব্দুল কাইয়ুমের তেলানোর দরকার লাগবে না। কিন্তু এই অক্সিজেন, এই উৎসাহ, এই উদ্দীপনাটা নিতে গেলে এ মজলিসে বসতে হবে। প্রিয় ভাই, দুঃখজনক বলে বলতে হয়, আজকে একাংশ মুসলিম সমাজের কাছে অজের মজলিসগুলো হয়েছে, গজলের ঝংকার মজলিসগুলো হয়েছে, এলসিডির ব্যবস্থাপনা মজলিসগুলো হয়েছে, ছেলে মেয়েদের অবাধ আনাগোনা মজলিসগুলো হয়েছে, দোকান পাশের আমদানি মজলিসগুলো হয়েছে, এক শ্রেণীর মানুষের আড্ডাবাজির কারখানা। তাহলে এই জাতির কাছে স্বচ্ছ দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার আজও আল্লাহ চাহে তো সীমিত হলেও লোক আছে, কিন্তু নেওয়ার লোক কম, নেওয়ার লোক কম। জি, বরং আব্দুল কাইয়ুমের এই স্পষ্ট বার্তা সহ্য করার লোক কম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আবার আগিয়ে বলছি, তাহলে কোরআন পড়লে সওয়াব হবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে ওর সওয়াব বকশিশ করলে সওয়াব হবে। আর ওই সওয়াবটা মৃত আত্মাদের রুহে বকশিশ করা যাবে। তার জন্য প্যান্ডেলও করতে হবে না, আলেমের নজরানাও বুঝতে হবে না, মেহমানদের খানার ব্যবস্থাও করতে হবে না। কিন্তু এই কথাটা শুনে বুঝে নিজে উৎসাহিত হয়ে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে। তবেই তো আমি আমার নিজের জন্য যথেষ্ট, আমার পরিবারের জন্য যথেষ্ট হতে পারবো। নাম্বার 2, আপনাকে যদি বলি খুব সহজেই একটা একদম নরমাল কথা বলছি, যেটা সবার কাছে সহজ। ভাই, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআন শরীফের একটি সূরা বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সূরার শিরোনামে লেখা আছে। কিন্তু মনে রাখবেন, এই সূরার গোড়ায় গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে এটি ওই সূরার অংশ নয়। এটাকে খেয়াল রাখুন। বাকি কথা এখানে প্রয়োজন নেই। আপনাদের জন্য যতটুকু ততটুকু বললাম যে ওই সূরার গোড়ায় বিসমিল্লাহ গুলি ওই সূরার অংশ নয়। ওটা কেবলমাত্র আল ফাসলু মা বাইনা সূরাতাইন, আগের আর পরের সূরার মাঝখানের একটা বর্ডার। ওটা একটা ব্যবধানের চিহ্ন যে ওই সূরা শেষ আর আগত সূরা শুরু, তার জন্য বিসমিল্লাহ লেখা। কিন্তু মনে রাখবেন, কোরআন শরীফের সূরা নামালের ভিতরে যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, तमाम পৃথিবী মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিস সকলেই একমত যে ওইটা কোরআনের আয়াত। তো ওটা যদি কোরআনের আয়াত আমরা বিশ্বাস করে নেই, যদি বলি সেই জন্যই যাদের জানা নেই তারা হয়তো বিশ্বাস করতো না, এমনি দোয়া বা নবীর একটা সুন্নত হিসেবে অনেকে পালন করে থাকে। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের একটি আয়াত, ওর ভিতরে রয়েছে 19টি অক্ষর। তাহলে একবার যদি কোন একেবারেই সাধারণ অর্ডিনারি একজন ব্যক্তি, ইমানদার মুসলমান, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়তে পারে, তো তিনি যদি কোরআন তেলাওয়াতের নিয়ত নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু বিশুদ্ধ করে পড়েন, একবার পড়লে তিনি 30টি নেকি, এই
90টি নেকির মালিক হবেন, যেহেতু ওতে 19টি অক্ষর আছে, ফলে 190টি নেকির মালিক। একবার বিসমিল্লাহ বলুন। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, যদি কেউ কোরআনের আয়াতের মানে বুঝে পড়ে তার জন্য 20টা করে নেকি। সুবহানাল্লাহ। তো যদি 19টি অক্ষর থাকে আর কেউ যদি ওর অর্থটা বোঝে, আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়াল অতীব কৃপাবান, এই মানেটুকু জেনে নিয়ে কেউ বিসমিল্লাহ বলছেন, সেই বিসমিল্লাহ বলার বদৌলতে তিনি 380টি নেকির মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, যদি মানে নাও বাজানে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফ তেলাওয়াতের নিয়ত করে পড়লে 190টা নেকি। এখন মনে করেন একজন ব্যক্তি বেচারা কিচ্ছু জানে না, একেবারেই খুবই দিন শরীয়ত কোরআন সুন্নাহ দোয়া কালাম থেকে খুবই নিরেট, খুবই অজ্ঞ, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমটা বেটা জানে। তো আজকের এই বয়ান শুনে তার মনে বিশ্বাস এবং গেঁথে গেছে, তো তিনি নামাজ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পড়লেন। 100 বার পড়লে 19,000 নেকি হবে। আর ওই নেকিটাই তিনি তার দাদা দাদি আব্বা মা এদের রুহে বকশিশ করবেন। ইমাম সাহেব, হুজুর সাহেব, হাফেজ সাহেব আর মাদ্রাসার ছাত্র কারো তেল বলতে হবে না। ও তেল বলে বছরে একদিন দোয়ার মজলিস করা যায়, আর নিজে যদি এই কাজ করা যায় পার ডে নিজের মৃত আত্মাদের জন্য এরূপ দোয়া সবরেসানি করে তাদের কল্যাণ সাধন করা যায়। ভাই আব্দুল কাইয়ুম শিখিয়ে দিচ্ছে, তাতে কাইয়ুম সাহেবের দাওয়াত কমে যাবে। দরকার নেই কাইয়ুম সাহেবের দাওয়াতে। আমার জাতি স্বাবলম্বী হোক, আমার জাতি নিজেরা সচেষ্ট হোক, দাওয়াতের তুলনায় ওতে অনেক আত্মতৃপ্তি পাওয়া যাবে। কিন্তু দুঃখজনক কথা, এরা লাখ লাখ টাকা দিয়ে সভা দিতে রাজি, কিন্তু একটু সময়ের স্যাক্রিফাইস করে দিনটাকে নিজের প্রয়োজনীয় দোয়া কালামগুলো শিখবে, এতটুকু চেতনাবোধ আজ হাজার হাজার নামাজির মধ্যে নেই। আপনি চলুন, আমার কথা যদি সত্য প্রমাণ করাতে চান, চলুন আমি মসজিদে যাব জুমার দিন। জুমার নামাজ শেষ হবে, গেটের বাইরে দাঁড়াবো, ইন্ডিভিজুয়ালি একটা করে মুসল্লিকে ধরবো। যদি 100টা মুসল্লি শুধু নামাজের ব্যাপারে, সূরা কেরাতের ব্যাপারে 100 জনের 80 জন ফেল না করে, আমি মাইক ছেড়ে দেবো, জীবনে মাইক উঠবো না। চলুন আমার সঙ্গে। আবার চ্যালেঞ্জ, আমরা বলতে জানি, আমরা জ্ঞান ধরাতে জানি, আমরা ভদ্র হতে জানি, লাইফস্টাইল বানাতে পারি, ইসলামটাকে শিখবো, এতটুকু মনোযোগের বিরাট ঘাটতি আমাদের। আমরা শিখবো না, না শিখে ধর্ম করব, আর না শিখে জ্ঞানের ফোয়ারা ছোটাবো, না শিখে সমালোচনা করব, এটাই আমাদের মুদ্রা দোষ। চলুন প্রমাণ করা। যদি প্রমাণ না হয়, আমি তো আমার শাস্তি নিজে নিজে নিয়েছি, জীবনে মাইক উঠবো না। এরপরে আপনারা শাস্তি দেবেন, সেটাও অকপটে মেনে নেব। এমনি বলছি না ভাই, যে আপনাদের দোয়া আমার দোয়া, সারা দেশ ঘুরে ঘুরে আজকে 34 বছর দেশ ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতার কথা বলে ফেললাম। জি ভাই, তো আমার বক্তব্য, ওই কথাটাও শিখতে গেলে এই মজলিসটার দরকার। নাহলে ওই কথাটা আমি কোথায় শেখাবো? কাঁধে একটা মাইক বাঁধবো আর বাদুরিয়া চৌমাথার উপরে ফেরি করব। যারা আমার চেনে মহব্বত করে তারা তো কাঁদবে, আর আমারে নিয়ে পাগলা গারদে ভর্তি করে দেবে। বলবে নিশ্চয়ই তার কেটে গেছে, নাহলে এই কাজ করবে কেন? কেউ বলিনি, কোন স্টেজ নেই, নিজে নিজে মাইক বেঁধে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, এর তার কেটে গেছে, চল পাগলা গারদে দিয়ে। প্রিয় ভাইরা আমার, আমি শুধু এইটা আপনাদের মাথায় দিতে চাইছি যে দোয়া সবরেসানির জন্য হজের মজলিস এসেনশিয়াল নয়, জরুরি নয়, বরং এর উপকারিতা আলাদা আর সবরেসানির উপকারিতা আলাদা। তবে মনে রাখবেন যে ওই সবরেসানির পদ্ধতিগুলো জানতে গেলেও এরকম মজলিসের দরকার। এরপরে জেনে গেছি আমরা, একটা প্রজন্ম জেনে গেছি, কিন্তু মানব প্রজন্ম
পরিবর্তন নেই। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার অজনসিহতের বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আজকের মজলিসটা দেখছি যথেষ্ট সচেতন, সজাগ এবং বেশ কিছু জ্ঞান সংগ্রহী আগ্রহী মানুষ বসেছেন। তো আমি আমার বক্তব্যটাকে একটু আগিয়ে নিয়ে যাচ্ছি। আমি এ পর্যন্ত আপনাকে বলেছি যে এই জ্ঞান চর্চার বিনিময়ে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। পরের অংশে রাসূল বলেছেন, যদি কেউ আয়াতের জ্ঞান লাভ করে আর নিয়ত করে যে আমি যে জ্ঞানটা পাবো সেটি আমার জীবনে আমি আমলে পরিণত করব। রাসূল বলেছেন, যদি কেউ আমলে পরিণত করার নিয়ত করে জ্ঞান লাভ করে, তাহলে একটা জ্ঞানের বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে সওয়াবের ঘাটতি নেই, কিন্তু আমাদের সওয়াব নেওয়ার পাত্র নেই, সওয়াব নেওয়ার মতো মনোযোগ আমাদের নেই। তা না হলে আল্লাহর দেওয়ার ক্ষেত্রে কোনো তুঞ্চুকতা আল্লাহর কাছে নেই বাবা। জি, নেওয়ার মতো মানসিকতার অভাব আমাদের। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি ভাই, সত্য কথা বলতে কি এই সমাজে ঘুরে ঘুরে এই সেন্সটা তৈরি হয়েছে, সেটা হলো হুজুরের কথা যদি আমার স্বার্থ, আমার চলাচল, আমার নীতির পক্ষে আসে তাহলে হুজুর ভালো, আর যদি আমার নীতি, আমার চালচলন, আমার আচরণের বিপক্ষে চলে যায় হুজুরের কথা, তাহলে সকালবেলা হুজুরের বিরুদ্ধে সমালোচনা। এই হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, ব্যতিক্রম থাকতেই পারে। আমার চরম অভিজ্ঞতার কথা বলছি যে যতক্ষণ হুজুরের কথা আমাদের পক্ষে থাকে ততক্ষণ হুজুরের গুণ গাই, হুজুরের কথাটা ততক্ষণ অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য এবং সেটা আমলযোগ্য। কিন্তু হুজুরের কথা যদি ভাই আমার নীতি, আমার চালচলন, আমার আত্মবিশ্বাস, আমার মত এর বিপক্ষে চলে যায় হুজুরের কথা নিতে, তখন মানসিক ভাবে আমরা তৈরি নই। এই চরিত্রের মানুষ আমাদের সমাজে সবথেকে বেশি। কি হবে, উন্নতি কোথায়? এই মানসিকতা তৈরি করতে পারিনি। এই মানসিকতা আজও আমরা 100% মুসলিম তৈরি করতে পারিনি। ওয়াজ আব্দুল কাইয়ুম করছেন, আব্দুল কাইয়ুমের ওয়াজ করার যোগ্যতা নেই। মনে রাখবেন, ওয়াজ করে রেখেছেন আল্লাহ। ওয়াজ আব্দুল কাইয়ুম করছে না, ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ। আমি তো ট্রান্সলেটর, আমি তো অনুবাদক। বাঙালি ভাইদের কাছে কোরআন আর হাদিসের আরবি ভার্সন গুলো বাঙালিদের কাছে বাংলায় রূপান্তর করছি, অনুবাদ করছি। এইটুকু মাত্র দায়িত্ব পালন করছি আমি। অন্যথায় মূলত ওয়াজ করে রেখেছেন আল্লাহ তার বান্দা বান্দির জন্য, ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ তার উম্মত উম্মতানিদের জন্য। সুতরাং কোরআন সুন্নাহর কোন ওয়াজকে যদি রিফিউজ করা হয়, প্রত্যাখ্যান করে দেওয়া হয়, কোন ওয়াজকে যদি গুরুত্বহীন করে সমালোচনার জায়গায় আনা হয়, তাহলে বুঝতে হবে আপনি আলেমকে সমালোচনা করছেন না, আপনি সমালোচনা করছেন আল্লাহকে, আপনি সমালোচনা করছেন রাসূলুল্লাহকে। ফলে আপনি কতটা খাঁটি ঈমানদার সেটি আপনার বিবেক বিবেচনার পাল্লায় ফেলে আপনাকে ভাবা উচিত। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কি বলতেছিলাম, ওয়াজ করে রেখেছেন আল্লাহ আর ওয়াজ করে রেখেছেন রাসূলুল্লাহ। তাহলে একজন দায়িত্বশীল বক্তার কাজ হলো আলফাল কথা না বলে, আজনবী গল্প না বলে, যুক্তি দর্শনের ভিত্তিতে দাঁড়িয়ে কোরআন সুন্নাহটাকে মানুষকে বুঝিয়ে দেওয়া। এটাই একজন আদর্শ দায়িত্বশীল বক্তার কাজ। প্রিয় ভাইরা আমার, চলুন ফিরে আমি আপনাকে বুঝাচ্ছি যে কি বলেছি আগে, যে হুজুরের ওয়াজ নসিহত আমাদের পক্ষে এলে হুজুর ভালো, যেই বিপক্ষে যাবে হুজুর খারাপ। আচ্ছা, এটা কোন নীতি? একবারও কি ভেবেছি? একবারও ভাবি? এটা মনে হয় না। ভাবলে বোধ হয় কিছু সংশোধন আমাদের মধ্যেও হতো।
আমি একটা দুটো কথা বলে আপনাকে ভাবাচ্ছি, তারপরে আমি আসল আলোচনায় ফিরে যাব। ভাই, আবু লাহাব বলো আমার নবীকে লক্ষ্য করে বলেছিল, মা জাররাবনাকা কিযবা, বলল মুহাম্মদ তুমি মিথ্যা বলো এমন কোন অভিজ্ঞতা আজও আমাদের হয়নি। সুবহানাল্লাহ। জি, একজন প্রাণের দুশমন রাসূলুল্লাহর জানের বৈরী আবু লাহাব, সেই আবু লাহাবের পক্ষ থেকে নবীকে সত্যায়িত করা হচ্ছে যে মুহাম্মদ তুমি মিথ্যা বলো। আজকের সুদীর্ঘ 40 বছর পেরিয়ে 40 বছর পেরিয়ে তোমার নবুয়তের দাবি থেকে শুরু করে আজকে এ পর্যন্ত তুমি মিথ্যা বলো এমন কোন রেকর্ড, এমন কোন প্রমাণ, এমন কোন অভিজ্ঞতা আমাদের নেই। তাহলে বলতে পারা যায় আমার রাসূলুল্লাহর কথা তাদের কাছে সত্য, আমার রাসূলুল্লাহর কথা তাদের কাছে সত্য। প্রিয় ভাইরা আমার, সেই নবী যখনই বললেন যে আপনারা এই যে পথে চলছেন এটি মুক্তির পথ নয়, মরণের পরে জাহান্নামের আগুন নামক একটি শত্রু আপনাদের জন্য অপেক্ষা করছে, ওই আগুন থেকে যদি আপনাদের নিরাপত্তা পেতে হয়, আত্মরক্ষা করতে হয়, তাহলে আপনাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সঙ্গে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বংশগতভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু গুণগতভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পর্যন্ত যেই বললেন, আবু লাহাব কাঁকর পাথরের নুড়ি কিছু কুড়িয়ে রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করে দিল আর বলল, আলিহাতা দাওতানা, তুমি এই কথা বলার জন্য আমাদের ডাকলে? যে লোকটা 1 মিনিট আগে বলল যে তুমি মিথ্যা বলো এমন কোন অভিজ্ঞতা আমাদের নেই, আর 1 মিনিট পরে সেই লোকটাই বলছে রাসূলকে কাঁকর নিক্ষেপ করে এই কথা বলার জন্য ডাকলে, তার মানে তুমি এমনি সত্যবাদী, কিন্তু আমাদের মতের বিরুদ্ধে বললে তুমি মিথ্যাবাদী। চরিত্রটা কাফের নেতৃত্ব আবু লাহাবের। ভাই, এখন এই চরিত্র যদি আল্লাহ না করুন আমার মুসলিম ভাইদের মায়েদের মধ্যে থাকে, তাহলে এটা তো নিশ্চিত দুঃখজনক, এটা নিঃসন্দেহে দুঃখজনক। সুতরাং এই কুফরি নীতিকে আমাদের ত্যাগ করতে হবে, মন তৈরি করতে হবে। আমার স্বার্থের পক্ষে থাক আর স্বার্থের বিপক্ষে যা, যদি কথা হয় কোরআন সুন্নাহর কথা হয়, যদি হক সেটাকে অকপটে মেনে নেব, তবে প্রকৃতপক্ষে আমি কোরআনের গোলাম, হাদিসের গোলাম, আল্লাহর রাসূলের অনুগত বান্দা এবং উম্মত। এই মনটা বানাতে হবে ভাই, এই মনটা তৈরি করা লাগবে। আপনাকে আরেকটা উদাহরণ দিই, ছোট্ট করে বুঝুন ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন ইহুদি, শুধু ইহুদি না, একজন ইহুদি ধর্মযাজক পণ্ডিত। তো তিনি তাওরাত কিতাব পড়ে বুঝেছিলেন যে আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, তেনার কাছে 3টি জ্ঞান পাওয়া যাবে, যে জ্ঞানটা কেবলমাত্র নবীদের কাছে থাকে, আদার্স কারোর কাছে নয়। কি? নাম্বার 1, প্রথম জ্ঞান হলো যে এই যারা জান্নাতে যাবে এরা কি খাদ্য পাবে, অর্থাৎ ফার্স্ট স্টেজে জান্নাতীদেরকে আল্লাহ কি দিয়ে তাদের টিফিন বলুন আর নাস্তা বলুন, প্রথম মেহমানদারি আল্লাহ কি দিয়ে করবেন। নাম্বার 2, একটা বাচ্চা জন্মায়, তো বাচ্চা কখন পিতা বা পিতার বংশের কারো রূপ পায়, আর বাচ্চা কখন মা বা মায়ের বংশের কারো রূপ পায়। নাম্বার 3, কিয়ামত হবে যেদিন, একেবারে এক্সাক্ট সঠিক দিনে কিয়ামতের নিদর্শন কি? 3টি প্রশ্ন, আর এই প্রশ্ন 3টি কেবলমাত্র আসমানি কিতাবে লেখা আছে।
ফলে তাওরাত কিতাবে এসেছে। আর তাওরাত কিতাবের অভিজ্ঞ পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, তো উনি জানেন যে আখিরি জামানার পয়গম্বর বলে যার নামে প্রচার হচ্ছে, এই লোকটা যদি সত্যিই নবী হয় তাহলে যে তিনটি প্রশ্ন এবং উত্তর তাওরাত কিতাবে আছে, ও তিনটি প্রশ্ন উত্তর তার কাছেও থাকবে। কথা ক্লিয়ার হচ্ছে? আবার একবার বলছি, যে প্রশ্ন উত্তর তাওরাত কিতাবে আছে, এই প্রশ্ন উত্তর যদি মুহাম্মদ নবী হয় তাহলে ওনার কাছেও থাকবে। আর যদি নবী না হয় তাহলে প্রশ্ন করলে উনি ফেল করবেন, অকৃতকার্য হবেন, উনি নীরব হতে বাধ্য হবেন, উত্তর দিতে সক্ষম হবেন না। ফলে আব্দুল্লাহ ইবনে সালাম কুঁদি এঁটে বসে আছে যে শুনছি মুহাম্মদ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় আসবে, তো মদিনায় এলে তার কাছে যাব, তিনটে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তাকে নবী বলে মেনে নেব। সুবহানাল্লাহ। তাহলে মানুষটার মানসিকতা, যদিও তখনও তিনি ইহুদি, কিন্তু তার মানসিকতা স্বচ্ছ। সময় মতো রাসূলুল্লাহ মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার খবর পেয়ে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তার সময় মতো রাসূলুল্লাহর দরবারে হাজির। তো যে প্রাথমিক কথাবার্তা বলার পরে বললেন, আমি তোমার কাছে তিনটি প্রশ্ন করতে চাই। তো রাসূল বললেন, বলুন। তো প্রথম প্রশ্ন করলো যে জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? প্রিয় নবী কি চ্যাম্পিয়ন উত্তর দিয়ে বললেন, জান্নাতীদের প্রথম খাদ্য হবে একটি মাছের কলিজা ভাজা। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলল, ঠিক বলেছেন। আর উনি ঠিক বলে সার্টিফাই করছেন, তাওরাত কিতাবে পড়ে রেখেছেন। আর এটা আব্দুল্লাহ ইবনে সালামের জানা আছে যে মুহাম্মদ তাওরাত কিতাব পড়তে পারে না, তাওরাতের অভিজ্ঞ কাউকে গুরু বলে তিনি কারো শাগির্দ হননি। অতএব এই সেন্সটা থাকার কথা নয়। উনি জানেন এই সেন্স থাকতে পারে একমাত্র নবী। তো প্রথম উত্তরটা পেয়েই বললেন, আপনি ঠিক বলেছেন। দ্বিতীয়ত বললেন, বলুন বাচ্চা কখন বাপ বা বাপের বংশের কারো রূপ পায় অথবা মা বা মায়ের বংশের কারো রূপ পায়? তিনি জবাব দিয়ে বললেন, যদি সহবাসের সময় স্বামীর বীর্য আগে স্খলিত হয়, বাচ্চা তখন তার বাপ বা বাপের বংশের কারো রূপ পায়। বীর্য আগে স্খলিত হয়, তখন বাচ্চাটি মা বা মায়ের বংশের কারো রূপ পায়। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনার এই উত্তরটাও সঠিক। 3 নম্বরে বললেন যে কিয়ামত তো হবে, তো একেবারেই নির্দিষ্ট কিয়ামতের দিনের একটা নিদর্শন বলুন, যে নিদর্শনটা দেখলে পরে মানুষ নিশ্চিত বুঝে নেবে এটা কিয়ামত। উনি বললেন, নারুন তাখরুজু মিনাল মসজিদ ওয়া তাসুকু ইলাল বালদ। বললেন পূব দিগন্ত জুড়ে একটি আগুন প্রকাশ পাবে, আর ওই আগুনটা মানুষকে হাঁকিয়ে নিয়ে কিয়ামতের ময়দান শাম দেশে উপস্থিত করিয়ে দেবে এবং আগুনটা নির্বাপিত হবে। তো ওই আগুনটা যখন মানুষ দেখতে পাবে তখনই ভাববে আজ কিয়ামত, এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনার এই উত্তরটাও ঠিক। তার আগ পর্যন্ত মানুষের হাল হবে মাতালের মতো, লক্ষ্যভ্রষ্ট প্রজাপতির মতো, কীট পতঙ্গের মতো দিক বিদিক জ্ঞান শূন্য ছুটতে থাকবে, কিন্তু ওটা যে কিয়ামত ততক্ষণ তাদের সেন্সে আসবে না। কিন্তু এই আগুনটা যখন নজর করবে তখন বুঝে নেবে আজ কিয়ামত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি তিনটে উত্তর শোনার পরে বললেন যে আমি বিশ্বাস করছি আপনি আল্লাহ পাকের নবী। তাহলে বুঝতে হবে ইহুদি হয়েও তিনি তার নিজস্ব ওয়াদা, নিজস্ব প্রতিশ্রুতি, নিজস্ব সংকল্প ঠিক রেখেছেন যে যদি ওনার কাছ থেকে উত্তর পাই তাহলে ওনাকে নবী বলে মেনে নেব। তিনি বললেন, আমাকে ঈমানের কলেমা পড়িয়ে দিন। রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়িয়ে দিলেন, তিনি মুসলমান হলেন। কিন্তু তিনি দাবি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একলা নই, আমার সম্প্রদায় অনেক, আমার সম্প্রদায় অনেক, তো আমি যে ঈমান এনেছি আপনি একটু গোপন রাখুন, কাউকে বলবেন না।
আমি একটু চেষ্টা করে দেখি আমার সম্প্রদায়ের অন্যদেরকেও ইসলামের প্রতি কনভার্ট করতে পারি কিনা, একটু চেষ্টা করি। তো এরকম একটা মানসিকতা নিয়ে ওনার কওমের লোকদেরকে বুঝিয়ে পারিয়ে, চলো না একটা নতুন মানুষ এসছে, তিনি নতুন নতুন কথা বলছে, তো চলো একবার তার কাছে যাই, কি বলে একটু শোনা যাবে। এই বলে বলে কিছু লোকের মনটাকে বিগলিত করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহর সঙ্গে কন্টাক্ট করে নিয়েছেন, হুজুর আমি কলেমা পড়েছি, এদের কাছে স্বীকার করেন না, আপনি আগে একটু জিজ্ঞাসা করেন যে আমি লোকটা কেমন, এটা একটু শুনুন দিন। যদি ওরা আমায় ভালো বলে তাহলে আপনি ওদের কাছে আমার কলেমা গ্রহণের কথা ব্যক্ত করে ওদেরকেও কলেমা গ্রহণ করতে দাবি করবেন। আর যদি দেখেন ওরা আমাকে নিন্দাবন্ধ করছে, আপনাকে কিছুই বলার দরকার নেই। তো আব্দুল্লাহ ইবনে সালাম কওমের লোকদেরকে ডেকে ঢুকে রাসূলের মজলিসে বসিয়ে দিয়ে উনি একটু গা ঢাকা দিলেন। রাসূল জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটি কেমন? তো সবাই ধ্বনি ভুটে বলল হুয়া খায়রুনা ও ইবনু খায়রিনা, বললে এই লোকটা আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, এর বাপও ছিল শ্রেষ্ঠ, এও জ্ঞানী, এর বাপও জ্ঞানী, এর বাপও ছিল তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত, এও তেমন তাওরাতের অভিজ্ঞ পণ্ডিত এবং আমাদের ধর্মীয় লিডার। তাহলে কোন অংশে আব্দুল্লাহ ইবনে সালামের কওমেরা তার গুণ গাইতে কম করি। রাসূলুল্লাহ দেখলেন সুইটেবল একেবারে সুইটেবল পিরিয়ড, খুবই অ্যাপ্রোপ্রিয়েট সময়, উপযুক্ত সময়। উনি বললেন আচ্ছা ওই লোকটি যদি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয় তাহলে এ ব্যাপারে তোমাদের মন্তব্য কি? ওরা এক কথা বললো, কোশ্চিন কালেও এই লোকটা আপনার প্রচারিত নতুন ধর্মে দীক্ষিত হতে পারে না, এই লোকটা কখনো ঈমানের কলেমা পড়তে পারে না, এই লোকটা কখনো একত্ববাদী বিশ্বাসী হতে পারে না। কারণ ওদের বিশ্বাস তো ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ওদের বিশ্বাস নবী উযাইর আল্লাহর ছেলে। আর ইসলামের বিশ্বাস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি আর কারো থেকে জন্ম নেননি। সুতরাং দুটি বিশ্বাসের বিরাট পার্থক্য। এখন রাসূল যখন ও কথা বললেন এরা একদম সব গর্জে উঠলো যে এই লোকটা কখনো ইসলাম কবুল করতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু নিজের আবেগ আর চেপে না রাখতে পেরে সরাসরি এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ, আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি তার কোনো অংশীদার নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ একদিকে তার সৃষ্টি বান্দা, অপর দিকে তার বার্তাবাহক, তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। তোমাদের কেমন মনে হচ্ছে? হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে সামনে রেখে রাসূল জিজ্ঞাসা করলেন, ওরা একসঙ্গে বলল হুয়া শাররুনা ও ইবনু শাররিনা, এ খারাপ, এর বাপও খারাপ, এও মূর্খ, ওর বাপও মূর্খ। এই চরিত্র কাদের? জোরে বলে ইহুদিদের। এখন যদি ভাই 1400 বছর পরে ইসলামের এই রমরমা বাজারে এখনো যদি মুসলমানের চরিত্র হয় আবু লাহাবের মতো আর মুসলমানের চরিত্র হয় ইহুদির মতো, তাহলে আমরা ধর্মের রমরমা বাজারে করলামটা কি? কিছু বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, এই জন্য বলেছি ধর্ম যতই করি ধর্ম বুঝতে হবে, করা সহজ, বোঝা কঠিন। মাইন্ড তৈরি করতে হবে, মন বানাতে হবে, একটা দিল বানাতে হবে যে আমার কোরআন সুন্নাহর কথা আমার পক্ষে আসুক আর আমার বিপক্ষে যাক, আমাকে অবনত মস্তকে মেনে নিতে হবে। তাহলে বুঝতে হবে আমি একজন অনুগত ঈমানদার। আর যদি বিপক্ষে গেলে মেনে না নিতে পারি তাহলে বুঝতে হবে আমি এক স্বার্থান্বেষী ঈমানদার, সুবিধাবাদী ঈমানদার, সুবিধাভোগী ঈমানদার। ঈমান নিয়ে আল্লাহর কাছে কতটা প্লাস পয়েন্ট পাওয়া যাবে আল্লাহই ভালো জানে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
সম্মানিত ভাইরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে আপনারা ধৈর্যের সঙ্গে আমার কথাগুলো শুনছেন। আল্লাহ আপনাদেরকে জাযা দেন, আমিন। তো চলুন, আমি কি বলতে বলতে এই জায়গাটায় এসেছি বাবু, আমার সাবজেক্ট ভুলে যাইনি, শুধু একটু গোড়া তৈরি করেছি মাত্র। আমি কি বলতেছিলাম যে আমরা আমল করতে আগ্রহী, কিন্তু জ্ঞান জোগাড়ে আমরা আগ্রহী নই। জি ভাই, তো জ্ঞান যদি এরকম মজলিস থেকে কিছু পাইও, সেটাও মেনে নেওয়ার মতো মানসিকতা সকল ভাই বোনেদের নেই। আল্লাহ ইমানদার মুসলমানকে অন্তত কোরআন হাদিসের কথাগুলো মেনে নেওয়ার মতো একটা মানসিকতা এবং সেই ভিত্তিতে ইসলাহে কলব, আমাদের হৃদয়ের সংশোধন আল্লাহ নসিব করেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি কি ওয়াজ করতে করতে এই জায়গাটায় এসেছি সেটা একটু আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি মাত্র। জি, আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ বলেছেন, যারা আমল করার নিয়ত করে কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করবে, 1000 রাকাত নামাজের সওয়াব হবে। সবাই মিলে আর একটু বলা যাবে? একটা আয়াতের জ্ঞান লাভ করতে ধরে নিন হার্ডলি 5 মিনিট সময় লাগলো, তো 5 মিনিট সময় আমলের নিয়তে জ্ঞান চর্চার পিছনে খরচ করলে 1000 রাকাত নামাজের সওয়াব। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঠিক এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আমরা জ্ঞান যদিও লাভ করি, কিন্তু পক্ষে এলে মেনে নেই, বিপক্ষে এলে আর ঘাড় পাতি না। এটাই হচ্ছে আমাদের একটা বড় দোষ। কি হচ্ছে, মজলিসে চা খাওয়াচ্ছে নাকি? বুঝতে পারলাম। মনে হয় চা খাওয়ার তুলনায় যেটা খাওয়াচ্ছে এটার দাম বেশি ছিল। তো যাই হোক, আমাকেও নলেজে আনিনি। আরেকজন বক্তা যখন উঠবে তখন মাঝখানে চাটা দিলে ভালো ছিল। যাই হোক, চালু যখন হয়ে গেছে, কেউ পেয়েছেন কেউ পাননি, এখন বন্ধ হলে যারা পাননি এরা আমার উপরে ক্ষুব্ধ হবে, বলবে ওর বেলায় হয়ে গেল, আমাদের বেলায় আটকে গেল। সুতরাং দিয়ে দেওয়া, তাড়াতাড়ি দিয়ে ফেল। ভাইরা আমার, তো ওরা যারা দিচ্ছে দিক, আমার দিকে মন দেন ভাই। তো আমি আজকের বসেছি একটা খাস দোয়া সবরেসানির মজলিসে। ভাই এই জায়গায় দাঁড়িয়ে আমি গোড়ায় একটা আয়াত আর একটা হাদিস পড়েছি, ওই আয়াত আর হাদিসটাকে এবার আপনাদের সামনে আনছি, ওটুকু বুঝুন। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, রব্বানা গফির লানা, এ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে মাফ করে দিন। এটি আল্লাহ পাকের প্রথম একটি নির্দেশ এবং আল্লাহ পাকের একটি প্রশিক্ষণ, যে তোমরা এই মরা লোকেদের নামে দোয়া চাওয়ার আগে নিজেরা নিজেদের জন্য আগে মাগফিরাতের দোয়া চাও। আবার বলছি, তোমরা মরা লোকেদের নামে দোয়া চাওয়ার আগে নিজেরা নিজেদের জন্য আগে ক্ষমা চাও। ব্যাপারটা এরকম, একদম সহজ একটা উদাহরণ। ভাই একজন আসামি থানায় ধরা পড়েছে, এখন আসামিকে যদি থানা থেকে রিলিজ করতে হয়, তাহলে একজন সাধু সজ্জন ব্যক্তিকে থানা বাবুদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাহলে হয়তোবা তার কথায় থানা তাকে রিলিজ করতে পারে, রিলিজ দিতে পারে। এখন বলুন, ধরা পড়েছে চোর আর ছাড়া দিয়েছে ডাকাত, যার নামে রেড অ্যালার্ট রয়েছে,
আচ্ছা ভাই, চোরকে ছাড়াতে ডাকাত গেলে চোর ছাড় পাবে না ডাকাতটাও ধরা খাবে? কি স্বাভাবিক যুক্তি যে চোর ছাড়াতে ডাকাত গেলে ডাকাতটাও ধরা খেয়ে যাবে। ব্যাপারটা এরকমই বুঝুন। আমি মৃত আত্মার জন্য দোয়া করব, কিন্তু আমি নিজেই আল্লাহ পাকের কাছে পাপিষ্ঠ আসামি। তো আমি আমার নিজেরটাকে সাফাই করব না, আমি আল্লাহর কাছে আমার নিজের গুনার মুক্তি চাইব না। অথচ আমি পরলোকগত আল্লাহর কাছে ধৃত আসামিদের জন্য ক্ষমা চাইব। কেন আল্লাহ আমার দাবি নেবে বাবা? নিতে পারে। এই জন্য কোরআনের ফর্মুলা হলো, তুমি মৃত আত্মার জন্য দোয়া চাইতে গেলে আগে নিজের পাপের জন্য নিজের পাপের কথা স্মরণ করে স্মৃতির পাতা থেকে নিজের পাপগুলোকে নিজের মনের সামনে এনে আল্লাহর কাছে পেশ করো, যে আল্লাহ আমি এই পাপ করেছি, তুমি আমায় মাফ করে দাও। এরপরে তুমি বলো ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদের যে সমস্ত ভাই বোনেরা ঈমান সহ আমাদের অগ্রগামী হয়েছে, ঈমান সহ যারা আমাদের আগে চলে গেছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দিন। সুবহানাল্লাহ। এটি হলো কোরআনের শেখানো ফর্মুলা। আগে নিজের জন্য ক্ষমা চাও, তারপরে পরলোকগত মুর্দাদের জন্য ক্ষমা চাও। অন কন্ডিশন, এই শর্ত যে পরলোকগত ঈমানদার পরলোকগত মুর্দাটার কাছে ঈমান থাকতে হবে। ঈমান থাকলে তাহলে আমার আপনার অনুযোগ অনুনয়, আমার আপনার সুপারিশ আল্লাহ পাকের কাছে ওই লোকটার জন্য গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। আল্লাহ আমাদের যে কারুর দোয়াতে মুর্দাকে ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। ভাই এখানটায় আমার ভাইটাল পয়েন্ট এটাই, জি ভাই ওই মৃত আত্মাটার কাছে ঈমান থাকা শর্ত, এটাই হলো ভাইটাল সাবজেক্ট। ঈমান নিয়ে যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য একজন নেককার মানুষ নিজের ক্ষমা চেয়ে যদি আল্লাহর কাছে নিজের মৃত আত্মার জন্য ক্ষমা তলব করে, আশা করা যায় আল্লাহ পাক তাকে মাফ করবেন। প্রিয় ভাইরা আমার, এখন সমস্যা এই জায়গাটায়। আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনাকে হাদিস থেকে ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি, ওটুকু বুঝে নেন, তাহলে পরের অংশটা ভালো বুঝবেন। ভাই খুব সাদামাটা কথাই বলছি। রাসূলুল্লাহ চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব এক দুদিন না 42 বছর নবীর তত্ত্বাবধান করেছে। 42 বছর আবু তালেব আমার নবী পাকের অভিভাবক। জি, এই লোকটা যখন মৃত্যু শয্যায় শায়িত, রাসূলুল্লাহর নবুয়তের বয়স তখন 10 বছর হয়ে গেছে। তার মানে এই 10 বছর ধরে গোপনে প্রকাশ্যে, এই 10 বছর ধরে গোপনে আর প্রকাশ্যে নবী পাক চেষ্টা করেছেন চাচাকে কলেমায় দীক্ষিত করার জন্য। কিন্তু ভাগ্য বিড়ম্বনা, আবু তালেবের দুর্ভাগ্য, তিনি কলেমায় দীক্ষা গ্রহণ করেননি এবং আমার নবীর দ্বীন প্রচারে কোনো বাধাও দেননি, বরং ক্ষেত্র বিশেষে সহায়তা করেছেন। এই লোকটা যখন মৃত্যু শয্যায় একেবারে 11th আওয়ার শেষ, বড় বড় নেতৃবর্গ সেখানে বসা, রাসূলুল্লাহ গেলেন, গিয়ে বললেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইয়াউমাল কিয়ামাহ। বললেন চাচা আপনি একটা বার বলুন যে আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই, একটা বার আপনি বলুন, ওই একটা কথার বিনিময়ে আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে ঈমানদার হিসাবে দলিল পেশ করে দেব আল্লাহর কাছে। এবং রাসূল যখন নিজেই একজনের পক্ষে ওকালতি করবেন আল্লাহ পাকের কাছে, আমরা একেবারে ওভার সাইন যে রাসূলুল্লাহর ওকালতিকে আল্লাহ ইনভ্যালিড করে দেবেন না, বরং যার জন্য রাসূল ওকালতি করবেন সে অবশ্যই আল্লাহ পাকের কাছে ছাড়পত্র পেয়ে যাবে। এই ছিল রাসূলের প্রত্যাশা। তো রাসূল যখন বললেন, আবু তালেব মাথাটা ঘুরিয়ে নিল,
তো রাসূল আরেক কানে বললেন, আবার মুখটা ঘুরিয়ে নিল, রাসূল আরেক কানে বললেন। একদিকে রাসূলের আকুলি বিকুলি চাচাকে ঈমানের পথে ফেরানোর জন্য, আরেকদিকে কাফের নেতৃবর্গের উস্কানি। হে আবু তালিব সাবধান, তুমি যদি এই শেষ সময়ে ভাইপোর প্রচারিত কলেমায় দীক্ষা গ্রহণ করো তাহলে তোমার নামের ইতিহাস বিকৃত হবে। তুমি কাবার বর্তমানে হাজীদের পানি এবং রুটির সেবক, তুমি কাবার মুতাওয়াল্লি, এই সম্মান তোমার ধূসরিত হবে। ওরা একদিকে আবু তালেবকে উস্কানি দিতে লাগলো, আর একদিকে রাসূলুল্লাহ তিনি আকুলি বিকুলি করতে লাগলেন চাচাকে ঈমানের পথে ফেরানোর জন্য। এট দিস মোমেন্ট আবু তালেব ইন্তেকাল করে গেল রাসূলের সামনে, একদম রাসূলের সামনে। রাসূল বললেন, ইন্নী আদুল্লাহ হাত্তা লা উনহা আনহু আও কামা ক্বাল, বললেন আমি ততক্ষণ আমার চাচার জন্য দোয়া করব আল্লাহ যতক্ষণ নিষেধ না করে। তাহলে দোয়া করতে রাসূল আগ্রহী, কিন্তু মনের সংশয় ছিল যে আমি দোয়া করলে আল্লাহ পাক নিষেধ করতে পারে। তবু তিনি দোয়া করতে রইলেন। মাত্র অল্প দিনের ব্যবধানে কোরআন নাযিল হলো। ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى। আল্লাহ বললেন কোন নবীর পক্ষে এবং কোন ঈমানদারের পক্ষে উচিত নয় কোন কাফের মুশরিক ঈমান হারার জন্য মাগফিরাতের দোয়া করা। আবার বলছি বাংলাটা, কোন নবী এবং কোন ঈমানদারের জন্য উচিত নয় যে কাফের মুশরিক ঈমান হারা যত নিকটতম হোক তাদের জন্য মাগফিরাতের দোয়া করা উচিত নয়। রাসূলুল্লাহ বুঝে গেলেন ইঙ্গিতটা আল্লাহ আমার দিকেই করেছেন। যেহেতু আবু তালেব আমার নিজস্ব চাচা, আমি তাকে ঈমানের কলেমা পড়ানোর জন্য যেমন চেষ্টা করেছি, মৃত্যুর পরে তার ক্ষমার জন্য আল্লাহর কাছে আপিল করেছি। আল্লাহ বললেন উচিত নয়। ভাই, নবীর মতো অনুগত আল্লাহর বান্দার জন্য ওই উচিত নয় কথাটি নবী বুঝে গেছেন। আমার এই দোয়াতে আল্লাহ খুশি না, ফলে দোয়া করা বন্ধ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল বলেছেন যতগুলো কাফেরের আযাব হবে সবথেকে হালকা আযাব হবে আমার চাচা আবু তালেবের ইসলামের প্রচারে বাধা না দেওয়ার কারণে এবং আমার ইসলাম প্রচারে সহায়তার কারণে। সেই হালকা শাস্তিটা হলো তার পায়ে পরানো হবে স্যান্ডেল, শু নয়, জুতো নয়, স্যান্ডেল। রাসূল বলেছে লাহু শিরাকান, ওই স্যান্ডেলটা দুটো ফিতা থাকবে, তো সোলটা হবে আগুনের, আর এই আগুনের উত্তাপে হুজুর বলেছেন ইয়াগলি দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, হাঁড়িতে পানি দিয়ে আগুন জ্বালালে হাঁড়ির পানিটা যেমন টকবক টকবক করে ফোটে, ওই চাচার পায়ের তলার আগুনের ছোলে মাথার ঘেনুটা টকবক টকবক করে ফুটবে। এবং রাসূলের ভাষায় এটাই হলো জাহান্নামীদের কাফেরদের সবথেকে হালকা শাস্তি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, এবার একটু আত্মসমীক্ষা এবং পর্যালোচনা যে এই আবু তালেবের জন্য দোয়া চাইছেন খোদ রাসূলুল্লাহ, আর কেউ না, আর কেউ না। ভাই, পৃথিবীর কোন সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুস্তাহিদ, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, ইমাম সাহেব, কেউ না। খোদ দোয়া চাইছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি, তিনি, তার দোয়া আল্লাহর কাছে নন অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য। তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি, কারণ তার একটাই, আবু তালেবের কাছে ঈমান ছিল না। এখন আপনি বলুন, আমাদের সমাজের XYZ মারা যাবে, জি আল্লাহ না করুন, তিনি যদি ঈমান হারিয়ে মারা যান, আপনি কোন পীরকে দিয়ে দোয়া করিয়ে তারে মুকুব করাবেন? কে আছে? রাসূলের পরে অল ওয়ার্ল্ডের যোগ্য ব্যক্তিত্ব কে? বিগত দিনে ছিল না, আজকে আছে, না ফিউচারে হবে? কেউ কথা বলেন? হ্যাঁ, তাহলে যদি ঈমান হারিয়ে কোন ভদ্রলোক আল্লাহ না করুন মারা যান, তাহলে যত নামি দামি কোম্পানি স্বদেশ আর বিদেশের যে হুজুরকে দিয়ে দোয়া করা হোক, এটা কেবলমাত্র ফর্মালিটি রক্ষা, এটা শুধু নিয়ম পালন, আদাতে উপকার
উপকার হবে না, মৃত আত্মার কল্যাণ হতে পারে না। ফলে প্রত্যেকটা জীবিত মানুষকে তটস্থ হতে হবে, সজাগ হতে হবে। আমি শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী পণ্ডিত আর আমার ধর্ম আমল যতটাই করি না কেন, আমাকে সদা জাগ্রত থাকতে হবে, আমার ঈমানটা নষ্ট না হয়। ঈমানটা নিয়ে আমি মরণ দুয়ারে পৌঁছাতে পারি এবং ঈমানটা নিয়ে উপরে যেতে পারি। প্রিয় ভাই আমার, একটি অন্য তথ্য বলছি প্রসঙ্গকে বজায় রেখেই। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু নবী পাকের একজন প্রিয় সাহাবী। তো তেনাকে একজন লোক খুব গালমন্দ করছে, খুব গালমন্দ করছে, ছোট মোটা করছে, অপমানজনক কথাবার্তা বলছে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু শুনে তার কাছে গেলেন, এসে বললেন, ভাই আমি শুনছি তুমি আমার নাকি গালমন্দ করছো। ভাই নিচাক যদি কপাল পোড়া হয় তাহলে বলবে হ্যাঁ করছি, তা কি হয়েছে? আর যদি একটু ভাগ্যে কুশল থাকে, ভালো কিছু থাকে, তাহলে সামনাসামনি বললে অন্তত লজ্জার আবরণে নীরবতাটা অবলম্বন করবে। এই কথা বলা জি। হযরত আবু যার গিফারী লোকটাকে যখন বলল, লোকটা চুপ হয়ে গেল। বোঝা গেল একেবারে লোকটা বর্ডার ছাড়িয়ে যায়নি, বর্ডার ক্রস করেনি, সীমার মধ্যে আছে। এখনো মনুষ্যত্ব, মানবতা ভিতরে কিছু আছে, যার জন্য সামনাসামনি বলতে চুপ হয়ে যায়। রাসূল বললেন, শোনো ভাই, তোমার একটা কথা বলি, একটা কথা বলি, শোনো। এই আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বর্ডার আছে। ওই বর্ডারটাকে যদি আমি ভালোভাবে পেরিয়ে যেতে পারি, তোমার গালির আমার কোনো পরোয়া নেই। আর ওই বর্ডারটাতে যদি আমি আটকে যাই, তুমি গালি দিয়ে আমায় যত নিন্দামন্দ করবে, তার থেকেও আমি আরো অনেক বেশি ভিন্ন জঘন্য মন্দ। ফলে তোমার গাল দিয়ে লাভটা কি? তোমার সমালোচনা করে লাভটা কি? উনি বোঝাতে চাইলেন আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে রয়েছে ঈমান না মৃত্যু নামীয় একটি বর্ডার। ওই মরণ বর্ডারটাকে আমি যদি ঈমান নিয়ে পার হতে পারি, তুমি গালি দিয়ে আমায় কিছুই করতে পারবে না, আমি আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। আর যদি আমি ওই মরণ বর্ডারটা ঈমান হারিয়ে চলে যাই, তুমি গালি দিয়ে কত খারাপ বলবে, আমি যখন জাহান্নামের উপযুক্ত হব, তখন আমি আরো অনেক ঘৃণ্য আর জঘন্য বলে গণ্য হয়ে যাব। ফলে তোমার গালি দিয়ে আমার কোনো লাভ নেই ভাই। আমি বোঝাতে চাইছি আপনাকে, তাহলে মরণ বর্ডারটা ঈমান নিয়ে পার হওয়া, পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এক কথায় সর্বস্তরের ঈমানদার মুসলমান নারী পুরুষের একান্ত দায়িত্ব আর কর্তব্য হলো ঈমানটা নিয়ে মরবার ধান্দায় অল টাইম থাকা। মনে রাখবেন, আমি প্রসঙ্গত সময়টা যদি আমার খুবই বাঁধা ধরা, ফলে বার্তা সময় দেওয়ার মতন পরিস্থিতি নেই, তারপরেও আমি আপনাকে আর একটা তথ্য দিচ্ছি। মনে রাখবেন, ইসলামের ইতিহাসের এক কুখ্যাত ব্যক্তিত্ব, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে বলা হয় রাইসুল মুনাফিকিন, অর্থাৎ তিনি কপটদের নেতা। জি, সামনে ঈমান, পিছনে দুশমনী, এই চরিত্রের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ভাগ্য চক্করে গোবর গাদায় পদ্ম ফুল, তার ঔরসে জন্ম নেওয়া তার বেটা, যার নাম উবাইদুল্লাহ, তিনি ঈমানদার এবং নবীর জন্য জীবন উৎসর্গকারী সাহাবী। সুবহানাল্লাহ। আমরাই বলি বলো ভাই, আলোর তলায় অন্ধকার। আবার কখনো বলি গোবর গাদায় পদ্ম ফুল। এটা আমাদের বাংলার প্রবাদের খুব জ্ঞানমূলক একটা তথ্য। অনেক সময় দেখা যায় বাপ আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, হাফেজ সাহেব, হুজুর সাহেব, ছেলে হয়েছে মুসফট 20, এরকম অনেক রেকর্ড আছে। আবার লোকটা পুরো অধার্মিক, কিন্তু তার সন্তানটা হয়েছে আল্লাহওয়ালা। তো ওই ক্ষেত্রে তাই ঘটেছে। তো বাপ যখন মৃত্যু শয্যায়, ছেলে সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মৃত্যু মুখে পতিত, আমি একটা দাবি নিয়ে আপনার কাছে এসেছি। বললেন, কি দাবি? বললে, হুজুর, আপনার এই ব্যবহৃত একটা কমিজ, একটা পিরহান যদি একটা দেন, তাহলে ওইটাকে ছিঁড়ে ফেড়ে আমার আব্বার কাফন বানাবো।
ছেলেটার বিশ্বাস আমার আব্বা যে কর্ম করেছে কবরে তার রেহাই নাই। রসুলের জামাটা যদি আমার আব্বার গায়ের সঙ্গে অ্যাটাচ থাকে, যদি রসুলের জামাটা আমার আব্বার গায়ের সঙ্গে লেগে থাকে, এই খাতিরে হয়তো কবর আমার আব্বাকে ছাড় দিতে পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন পিছনের সব শত্রুতা ভুলে যেয়ে এক কথায় বললেন, ঠিক আছে তোমার আব্বা মরে গেলে একটা জামা নিয়ে যেও। চলে গেলেন। কিছুক্ষণ পরে মৃত্যুর খবর এলো, জামার দাবি করলেন, রাসূলুল্লাহ পূর্ব ওয়াদা অনুযায়ী একটা জামা দিয়ে দিলেন। সাহাবী চলে গেলেন, গিয়ে জামাটা রেখে এসে একটা সাহস নিয়ে ফের এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার আব্বার জানাজাটা পড়ে দেবেন। মনে রাখবেন জ্ঞানী মানুষ, তবুও স্মরণ করাচ্ছি, আমরা বলি জানাজা নামাজ, কিন্তু অ্যাকচুয়াল জানাজা নামাজ নয়। ভালো করে মুখস্থ রাখুন, জানাজা নামাজ নয়, জানাজা হলো মূলত দোয়া। কারণ নামাজে কেরাত রয়েছে, নামাজে রুকু রয়েছে, নামাজে সিজদা রয়েছে, এই জাতীয় কোনো ফরজ জানাজার মধ্যে নেই। ফলে জানাজা নামাজ নয়। তবু প্রশ্ন করতে পারেন, তাহলে নামাজ কেন বলা হয়? তার শর্ট অ্যান্সার এতটুকুই, যেহেতু এই তাহরিমাটা বাঁধা হয়, তাই নামাজ বলে তার নামটা বিশ্বজুড়ে বহু প্রচলিত। আরবিতে বলে সালাতুল জানাজা, আমরা প্লেন বলি জানাজা নামাজ। কিন্তু মনে রাখবেন জানাজা মূলত দোয়া। তো বেটা সাহাবী ওবাইদুল্লাহর চিন্তা হলো যে আমার রাসূল যদি জানাজা পড়ে, তাহলে রাসূল তো দাঁড়িয়ে বলবেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে আল্লাহ, আপনি আমাদের জীবিত ভাইদেরকে maaf করে দিন, আমাদের মুর্দাদেরকে maaf করে দিন, উপস্থিত যারা তাদেরকে maaf করে দিন, অনুপস্থিত যারা তাদেরকে maaf করে দিন, বয়োকনিষ্ঠ যারা, ছোট যারা এদেরকে maaf করে দিন, বয়োবৃদ্ধ যারা ওদেরকেও maaf করে দিন। আল্লাহ পুরুষ জাতিকেও maaf করে দিন, নারী জাতিকেও আপনি maaf করে দিন। এটাই ওই আরবি দোয়া যতটুকু পড়েছি তার মানে। ওর মধ্যে উল্লেখযোগ্য হলো, আল্লাহ আপনি মৃতদেরকে maaf করে দিন। তো বেটা ওবাইদুল্লাহর চিন্তা হলো যে রাসূল যদি আমার আব্বার জন্য মাগফিরাতের দোয়া চায়, আশা করা যায় রাসূলের দোয়া আল্লাহ অব্যর্থ কবুল করে নেবেন, আমার আব্বা তাতে ক্ষমা পেয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সেই তার দয়ার সাগরের সেই আদর্শে তিনি বলে দিলেন, ঠিক আছে রেডি করো, হয়ে গেলে আমায় বলবে, আমি তোমার আব্বার জানাজা পড়ে দেব। প্রিয় ভাইরা আমার, এরপরে রাসূল যখন জানাজা পড়তে উদ্যোগ নিয়েছেন, বুখারীর বর্ণনা এসেছে, জি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাসূলুল্লাহর এই জামার কোনাটা টেনে ধরেছে, যেতে দেবেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই লোকটা জানাজা পড়ে মাগফিরাতের দোয়া চাইবেন? দুদিন আগে ওই লোকটাকে আপনার দুশমনি করতে শুনেছি, আর আপনি আজকে তার জানাজা পড়বেন। এরূপ ব্যক্তি যদি ক্ষমা পায়, তাহলে দুষ্ট যারা, উশৃঙ্খল যারা, কপট যারা, ইসলাম বিদ্রোহী যারা, এরা কখনো আর শোধরাবে না, বরং ওদের শয়তানি বদমাইশি তীব্রতা আরো বেড়ে যাবে। এটা ওমরের যুক্তি। রাসূল বলেন, ওমর আল্লাহ আমাকে নিষেধ করেননি, আমি যাব। হযরত ওমর জামার কোনা ছেড়ে দিলেন, রাসূলও গেলেন, পিছে পিছে ওমরও গেলেন। জি জানাজা পড়া হয়ে গেল, দাফন কাফন শেষে ফিরে আসছেন, কোরআন নাযিল হলো। কি বলা হলো? লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি। এই নবী তুমি মনে রাখো, খবরদার খবরদার, যারা কুফরি করে মরবে, শিরক করে যারা মরবে, ঈমান হারিয়ে যারা মরবে, এদের জানাজা কখনো পড়বেন না, এদের কবরের কাছে কোনোদিন দাঁড়াবেন না। আরো বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। ওগো নবী আপনি ওদের জন্য ক্ষমা চান কিংবা ক্ষমা নাইবা চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ওগো নবী আপনি যদি ওদের জন্য 70 বার ক্ষমা চান, আপনার দোয়াতেও ওদের গুনাহ ক্ষমা হবে না।
ওমর যেন তিন হাত দিয়ে বগল বাজাচ্ছে, বলে হুজুর এবার হয়েছে তো, আমি মানা করুন শোনেননি। রাসূল বললেন ওমর কি বলবো, আল্লাহ যখন মানা করেছেন আর যাব না। তাহলে এতে প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নবী পড়লেন, দাফন কার্যে রাসূল শরীক থাকলেন, তারপরেও তার ক্ষমা বলো আর বলবো না। দুটি সহি তথ্যের ভিতর দিয়ে আপনাদের একটা সেন্স তৈরি করার চেষ্টা করছি। তাহলে মরার পরে দোয়া যদি পেতে হয় তাহলে ঈমানটা নিয়ে মরা লাগবে, তা না হলে স্বদেশ আর বিদেশের জি যত নামি দামি কোম্পানির বক্তা আর হুজুর হাজির করুন, শুধু নিয়ম পালন করা হবে, আসল স্বার্থ আর উপকারিতা লাভ করা যাবে না। বাবা আমাদের দেশের অনেক লোক আছে, পয়সার বহার আছে, জি 20,000 40,000 50,000 টাকা দামের কন্ট্রাক্টেবল বক্তা অথবা একটা ইন্টারন্যাশনাল মুফাসসির ফরেন থেকে উড়িয়ে আনলো, জি 1.5 লাখ টাকা দাম। ও মনে করলো 1.5 লাখ টাকার হুজুর দোয়া করেছ মানে আমার বাপ জান্নাতুল ফিরদাউসে গেছে। তোর বাপের খোঁজ নে আগে ঈমান নিয়ে মরেছ কিনা, তার চরিত্রটা তুই আগে অ্যানালিসিস কর, তার করণটাকে আগে ব্যাখ্যা করে দেখ যে তোর বাপ ঈমান নিয়ে মরতে পারে কিনা, তার ন্যূনতম ব্যাকহিস্ট্রিটা খোল আগে বাবা, যে আমার আব্বার চরিত্র কি ছিল, কার্যকারিতা কি ছিল, আমল তার কি ছিল, এর ভিত্তিতে আমার বাপ ঈমান নিয়ে মরতে পারে আশা করা যায়। ভাই তোর হুজুর লাগবে না, তুই দোয়া কর বাবা, তোর বাপের উপকার হবে। আর তোর বাপ যদি আল্লাহ না করুক ঈমান হারিয়ে মরে যায়, তুই কত দামি হুজুর দিয়ে আনবি, কাবার ইমাম আনবি, ভিতর আঙুল कुछ भी नहीं हो জি। সুতরাং মনে রাখতে হবে অজ মরা লোকের জন্য না বাপ, অজ জ্যান্ত লোকের জন্য। আমরা সভাগুলো ডাকি মরা লোকেদের জন্য, কিন্তু ওদের তুলনায় লাভ জ্যান্ত লোকের বেশি। যদি বলেন কেন, ভাই আল্লাহ সব দিলে মরাও পাবে জ্যান্তও পাবে, আল্লাহ ক্ষমা করলে মরাও পাবে জ্যান্তও পাবে, কিন্তু মরারা জ্ঞান লাভ করতে পারবে না। এক্সট্রা ফ্যাসিলিটি জিন্দাদের জন্য, এরা জ্ঞান লাভ করার উপকারিতা অতিরিক্ত পাবে। তাহলে সভাগুলো ডাকা হয় মৃত আত্মাদের নামে, কিন্তু লাভবান বেশি মরার তুলনায় জীবিতরা বেশি। প্রিয় ভাইরা আমার, আমি মাইক ছাড়বো, তবে অসম্পূর্ণ কথাটা ছোট্ট করে বলছি, বিস্তার করার অবকাশ নেই। সেটি হলো এটা যে ঈমান নিয়ে মরতে হবে, তবেই মরার পরে দোয়া করলে উপকার পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, এই প্রসঙ্গের একটা হাদিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে মাইক ছাড়ব। ভাই জানেন তো জি, সোনা পরখ করার জন্য কোষ্টি পাথর লাগে। কোষ্টি পাথর দ্বারা পরখ করলে খাঁটি সোনা আর ভেজাল সোনা পার্থক্য করা যায়। ভাই আমি যে হাদিসটি আপনাকে শোনাবো, রাসূলুল্লাহর এই হাদিসটি হলো ঈমান পরখ করার কোষ্টি পাথর সমতুল্য। কি চ্যাম্পিয়ন নবী বলেছেন শুনুন। প্রিয় নবী বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা, তোমরা যদি নেকির কাজ করো, নেকির কাজ যদি তোমার মনটা প্রশান্তি লাভ করে, তাহলে তুমি বোঝো তোমার মধ্যে ঈমান রয়েছে। আমি শেখাচ্ছি বাবা, জোরে বলেন আমি শেখাচ্ছি। শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ। আমি রাসূলের আরবি কথাটাকে আপনাদের কাছে বাংলায় রূপান্তর করছি মাত্র। আবার বলছি, রাসূল বললেন নেকির কাজ করে যদি তোমার মনটা তৃপ্তি পায়, আনন্দিত হও, মনটা প্রশান্তি লাভ করে, তুমি বোঝো তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। ঠিক এর বিপরীতে বললেন, ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, কদাচিৎ তোমার দ্বারা একটা পাপের কাজ হয়ে পড়েছে, ওই পাপের কাজটা হওয়ার পরে যদি তুমি ব্যথিত হও, দুঃখিত হও, অনুতপ্ত যদি হও, অনুশোচনা যদি করো, ইস আমার দ্বারা একটা গুনার কাজ হয়ে গেল, এই মনের বেদনাটাই তোমার মধ্যে ঈমান আছে তার আলামত। সুবহানাল্লাহ। তাহলে কি জানালো বাবা, যে নেকির কাজ করে যারা খুশি আর পাপের কাজে যারা দুঃখিত। আবার বলছি, নেকির কাজে যারা খুশি আর পাপের কাজে যারা দুঃখিত, এই লোকগুলো ঈমানদার।
সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমান পরখ করতে পীর সাহেব আর মুফতি সাহেবের কাছে ধর্ণা ধরতে হবে না, নিজের বিবেক স্বচ্ছ বিচারক, নিজের বিবেক বলে দেবে সেকেন্ডের মধ্যে একটা নেকির কাজ করেছি মনের অবস্থা কি, একটা পাপের কাজ হয়ে পড়েছে মনের অবস্থা কি, সেকেন্ডের মধ্যে আপনার বিবেক তার কারেক্ট রেজাল্ট দিয়ে দেবে। যদি বোঝেন নেকির কাজে খুশি, পাপের কাজ হয়ে পড়েছে অনুতপ্ত, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, তাহলে ভাবুন আপনার মধ্যে ঈমান আছে। এই অবস্থা চলতে চলতে আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করবেন। আলহামদুলিল্লাহ, এরূপ ব্যক্তিরা ঈমান নিয়ে ইনশাআল্লাহ মরতে পারবেন। ঠিক এর উল্টো ভদ্রলোক নেকির কাজে আড়িমুড়ি খায়, গড়িমসি গলে, নেকির কাজে ঘৃণা, নেকির কাজে অবজ্ঞা, নেকির কাজে অনীহা, আর পাপের কাজে তুঙ্গে আনন্দিত, পাপের কাজগুলো চাটনির মতো করে। ভাই ব্যাখ্যা দিয়ে বোঝানোর অবকাশ নেই, সংক্ষিপ্ত এতটুকুই বলবো। এই অবস্থা দিয়ে চলতে থাকে তাহলে আজরাইল আলাইহিস সালাম যবে জান কবজ করবেন, ওরূপ ব্যক্তির ঈমান হারিয়ে মরবার ওভার 100% সম্ভাবনা। আর আমরা বাস্তবটাকে এবার নির্ণয় করি বাবু, একদম হাতে নাতে। আচ্ছা বলুন তো, যে লোকগুলো যে ছেলে মেয়েগুলো সাবালেক সাবালিগা আজও নামাজ পড়ে না, আচ্ছা এরা নামাজের মতো ফরজ ইবাদতটাকে নষ্ট করছে, এর জন্য এদের মন খারাপ হয় বলে মনে হয় না? আচ্ছা যে লোকগুলো স্বেচ্ছায় স্বাধীনতায় জি সুদ খাচ্ছে, মিথ্যা কথা বলছে, গান আসক্ত, জুয়া আসক্ত, প্রতারণায় ভক্ত, ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, নেকেড পিকচার, বেপরদা, জি এইরূপ বাজনা, আধুনিক চিত্ত বিনোদন, সব রকমের অন্যায় কাজের সঙ্গে বিজড়িত, মনে কোনো স্ট্রাইক নেই, কোনো ব্যাঘাত নেই, কোনো আঘাত নেই, তুঙ্গে চলছে, বড় বাধা দিলে আঘাত দিলে আরো রেগে যায়। তাহলে এই লোকটা নেকির কাজে দুঃখিত আর পাপের কাজে আনন্দিত, তার মানে আগের তুলনায় পুরো উল্টো। এই লোকটা এই অবস্থায় চলতে থাকবে, আজরাইল নেবে তো মরণের সময় ওর ঈমান হারিয়ে মরার প্রবল সম্ভাবনা। সুতরাং ঈমান নিয়ে যদি মরতে হয় আর মরার পরে জীবিত লোকেদের দোয়া পাওয়ার যদি আশা থাকে, তাহলে জীবন্ত আমরা যারা ভাই আমাদেরকে এই কষ্টি পাথরটাকে কাজে লাগাতে হবে যে আমি নেকির কাজে খুশি কিনা আর পাপের কাজে দুঃখিত কিনা। এইটা কাজে লাগিয়ে নিজের ঈমানটাকে বিনা সময় নষ্টে মনের বিচারে পরখ করতে থাকতে হবে, তাহলে ঈমান নিয়ে মরার সম্ভাবনা আল্লাহ পাকের কাছে আশা করা যাবে। প্রিয় ভাইরা আমার কাজ উঠেছি, শুরু করেছি, সময় শেষ, সেরে ব্রেক, আর এগুলোর মতো পরিস্থিতি আমার নেই। জি মাঝখানে 8 মিনিট সময় অজ্ঞানতার কথা বলে নষ্ট করার চেষ্টা করিনি। আল্লাহ আমাদের এই মজলিস, আমাদের আলোচনা শোনা বোঝাকে কবুল করে কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সকলের জন্য উপকারের বানিয়ে দেন, বলুন আমিন। আর একটু যদি বলেন আমিন। বিদায়ের আগে বলবো ভাই, আগামী 9-10 অগ্রহায়ণ আমার আব্বা অনেক পরিশ্রমে রেখে যাওয়া সম্পদ বৈজ্ঞান আদর্শ হিফজুল কোরআন ও মাধ্যমিক পর্যন্ত রহমানিয়া হাই মাদ্রাসা তার বাৎসরিক ইসালে সওয়াব আপনারা যান অর্থ দিয়ে সাহায্য করেন। আগামীতেও আপনাদের দাওয়াত দিচ্ছি উপস্থিতি, এবং চাইছি আন্তরিকভাবে যেখানেই দান দেন। এত অঞ্চলের পুরাতন প্রতিষ্ঠান পানিগোবরের পরে বৈজ্ঞান মাদ্রাসা, এর প্রতি আপনাদের আর্থিক সহযোগিতাটাকে বজায় রাখবেন। এই সঙ্গে অনুরোধ করব আমার মতো অদমের দায়িত্বে